আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। ইতিমধ্যেই 2 দিন ধরে বাংলাদেশে ঝিরিঝিরি বৃষ্টি শুরু হয়ে গেছে। রবিবার এবং সোমবার এই 2 দিনে বাংলাদেশের বিভিন্ন জেলায় হালকা থেকে মাঝারি লেভেলের বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তো রবিবার এবং সোমবার 27 ও 28 জুলাই এই 2 দিনে কখন কোন জেলায় কী পরিমাণে বৃষ্টি তার কিছু ধারণা দেওয়ার চেষ্টা করবো আমি এই ভিডিওতে। তো অবশ্যই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখবেন, তাহলে অবশ্যই কিছু বুঝতে পারবেন। তো মূলত এদিকে যদি আমরা রবিবার থেকে লক্ষ্য করি তাহলে দেখবো রবিবার 27 জুলাই সকাল থেকে যদি লক্ষ্য করি তাহলে দেখবো বাংলাদেশের বিভিন্ন জেলায় কিন্তু আস্তে আস্তে বৃষ্টি প্রবেশ করতে চলেছে। বিশেষ করে এদিকে নোয়াখালী, লক্ষ্মীপুর, কুমিল্লা, চাঁদপুর, খাগড়াছড়ি, রাঙামাটি, চট্টগ্রাম, কক্সবাজার, বান্দরবান, ভোলা, পটুয়াখালী, বরগুনা, ঝালকাঠি, পিরোজপুর, বরিশাল, বাগেরহাট, সাতক্ষীরা, খুলনা, যশোরের কিছু কিছু অংশে, এদিকে ঝিনাইদহ, মেহেরপুর, চুয়াডাঙ্গা, আবার এদিকে যদি লক্ষ্য করি জামালপুর, শেরপুর, ময়মনসিংহ, নেত্রকোনা আরও কিছু কিছু অংশে কিন্তু হালকা পরিমাণে বৃষ্টির সম্ভাবনা রয়েছে রবিবার সকালের দিকে। তার পরবর্তীতে যদি রবিবার সকাল 9টার সময় লক্ষ্য করি তাহলে দেখবো চলমান বৃষ্টি থাকতেছে এদিকে কিশোরগঞ্জ, হবিগঞ্জ, ব্রাহ্মণবাড়িয়ার কিছু কিছু অংশে, আবার এদিকে চট্টগ্রাম, রাঙামাটি, বান্দরবান ও কক্সবাজার, টেকনাফের কিছু কিছু অংশে কিন্তু রবিবার সকাল 9টার সময় হালকা পরিমাণে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তার পরবর্তী রবিবার দুপুর 1টার সময় যদি লক্ষ্য করি তাহলে দেখবো চলমান বৃষ্টি এদিকে সাতক্ষীরা, খুলনা, বাগেরহাট, পিরোজপুর, বরিশাল, ঝালকাঠি, বরগুনা, পটুয়াখালী, ভোলা, নোয়াখালী, লক্ষ্মীপুর, ফেনী। এদিকে যদি লক্ষ্য করি চট্টগ্রাম, রাঙামাটি, খাগড়াছড়ি, কক্সবাজার, বান্দরবানে কিন্তু দুপুর 12টার সময় হালকা পরিমাণে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তার পরবর্তীতে যদি রবিবার দুপুর 2টার সময় লক্ষ্য করি তাহলে দেখবো আস্তে আস্তে কিন্তু বৃষ্টি আরও অনেকটাই বৃদ্ধি পাচ্ছে সারা বাংলাদেশ, অর্থাৎ মধ্য বাংলাদেশ এমনকি বাংলাদেশের দক্ষিণ দিয়ে যেসব জেলাগুলি সেটি কিন্তু বৃষ্টির তীব্রতা অনেকটাই বৃদ্ধি পাচ্ছে। এদিকে যদি লক্ষ্য করি মৌলভীবাজার, হবিগঞ্জ, কিশোরগঞ্জ, গাজীপুর, নরসিংদী, ব্রাহ্মণবাড়িয়া, ঢাকা, নারায়ণগঞ্জ, মুন্সিগঞ্জ, শরীয়তপুর, চাঁদপুর, কুমিল্লা, ফেনী, নোয়াখালী, লক্ষ্মীপুর, ভোলা, পটুয়াখালী, বরগুনা, ঝালকাঠি, পিরোজপুর, বাগেরহাট, সাতক্ষীরা, খুলনা, যশোর, নড়াইল, মাগুরা, ঝিনাইদহ, মেহেরপুর, চুয়াডাঙ্গা, কুষ্টিয়া, পাবনা, টাঙ্গাইল, সিরাজগঞ্জ, নাটোর। আবার এদিকে যদি লক্ষ্য করি এদিকে দেখবো জয়পুরহাট, নওগাঁ, চাঁপাইনবাবগঞ্জ, ঠাকুরগাঁও। আবার এদিকে যদি লক্ষ্য করি খাগড়াছড়ি, রাঙামাটি, চট্টগ্রাম, কক্সবাজার, বান্দরবানে কিন্তু 27 জুলাই রবিবার 2টার সময় কিন্তু হালকা থেকে মাঝারি লেভেলের বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তার পরবর্তীতে যদি রবিবার বিকেল 5টার সময় লক্ষ্য করি তাহলে দেখব চলমান বৃষ্টি এদিকে শেরপুর, জামালপুর, ময়মনসিংহ, নেত্রকোনা, সুনামগঞ্জ, সিলেট, মৌলভীবাজার, হবিগঞ্জ, কিশোরগঞ্জ, গাজীপুর, নরসিংদী, এদিকে চাঁদপুর, কুমিল্লা, লক্ষ্মীপুর, নোয়াখালী, ফেনী, পটুয়াখালী, বরগুনা, ভোলা, এদিকে খাগড়াছড়ি, রাঙামাটি। এদিকে যদি লক্ষ্য করি তাহলে দেখব কক্সবাজার, বান্দরবান, আবার এদিকে রাজশাহী, মেহেরপুর, চুয়াডাঙ্গা, ঝিনাইদহ, যশোর, সাতক্ষীরা, খুলনা, বাগেরহাটেরও কিছু কিছু অংশে কিন্তু হালকা থেকে মাঝারি লেভেলের বেশি সম্ভাবনা রয়েছে 27 জুলাই রোজ রবিবার বিকেল 5টার সময়। তার পরবর্তীতে যদি এদিকে লক্ষ্য করি এদিকে দেখবো রাত 9টার দিকে যদি লক্ষ্য করি তাহলে রবিবার রাত 9টার সময় এদিকে ময়মনসিংহ, নেত্রকোনা, সুনামগঞ্জ, সিলেট, মৌলভীবাজার, হবিগঞ্জ, কিশোরগঞ্জ, শেরপুর, জামালপুর, গাইবান্ধা, বগুড়া, রংপুর, দিনাজপুর, লালমনিরহাট, নীলফামারী, পঞ্চগড়, ঠাকুরগাঁও, এদিকে জয়পুরহাট, নওগাঁ, নাটোর, সিরাজগঞ্জ, রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ, এদিকে গোপালগঞ্জ, মাদারীপুর, নড়াইল, পিরোজপুর, ঝালকাঠি, পটুয়াখালী, বরগুনা, ভোলার কিছু কিছু অংশে কিন্তু সামান্য পরিমাণে বেশি সম্ভাবনা রয়েছে রাত 9টার সময়। তার পরবর্তীতে রবিবার রাত 1টার সময় যদি লক্ষ্য করি তাহলে দেখব চলমান বৃষ্টি কিন্তু বৃদ্ধি পাচ্ছে বাংলাদেশের উত্তর দিয়ে। এদিকে টাঙ্গাইল, গাজীপুর, নরসিংদী, ব্রাহ্মণবাড়িয়া, কিশোরগঞ্জ, হবিগঞ্জ, মৌলভীবাজার, সিলেট, সুনামগঞ্জ, ময়মনসিংহ, শেরপুর, জামালপুর, টাঙ্গাইল, সিরাজগঞ্জ, বগুড়া, জয়পুরহাট, নওগাঁ, চাঁপাইনবাবগঞ্জ, গাইবান্ধা, রংপুর, দিনাজপুর, লালমনিরহাট, নীলফামারী, পঞ্চগড়, ঠাকুরগাঁও দিক করছেন হালকা থেকে মাঝারি লেভেলের বেশি সম্ভাবনা কিন্তু রয়েছে রবিবার রাত 1টার সময়। আবার এদিকে যদি লক্ষ্য করি চট্টগ্রাম, রাঙামাটি, খাগড়াছড়ি, কক্সবাজার, বান্দরবানের কিছু কিছু অংশে কিন্তু হালকা থেকে মাঝারি লেভেলের বেশি সম্ভাবনা রয়েছে রবিবার রাত 1টার সময়। আবার এদিকে যদি লক্ষ্য করি এদিকে দেখবো এদিকে খুলনা, সাতক্ষীরা, যশোর, ঝিনাইদহ, চুয়াডাঙ্গার কিছু কিছু অংশে কিন্তু হালকা পরিমাণে বেশি সম্ভাবনা রয়েছে রবিবার রাত 1টার সময়। তার পরবর্তী যদি সোমবার সকালের দিকে যদি লক্ষ্য করি সকাল 7টার সময় দেখুন বিশেষ সম্ভাবনা দেখা যাচ্ছে এদিকে মৌলভীবাজার, সিলেট, সুনামগঞ্জ, হবিগঞ্জ, কিশোরগঞ্জ, নেত্রকোনা, ময়মনসিংহ, গাজীপুর, নরসিংদী, ব্রাহ্মণবাড়িয়া, শেরপুর, জামালপুর, গাইবান্ধা, জয়পুরহাট, বগুড়া, নাটোর, সিরাজগঞ্জ, কুড়িগ্রাম, এদিকে খুলনা, সাতক্ষীরা, যশোর, পিরোজপুর, ঝালকাঠি, পটুয়াখালী, বরগুনা, ভোলা, এদিকে খাগড়াছড়ি, রাঙামাটি, চট্টগ্রাম, কক্সবাজার, বান্দরবানের কিছু কিছু অংশে কিন্তু হালকা থেকে মাঝারি লেভেলে বেশি সম্ভাবনা রয়েছে সোমবার সকাল 7টার সময়। তার পরবর্তীতে যদি আমরা কিছু সময় এগিয়ে নিয়ে দেখি তাহলে দেখবো এদিকে তো সোমবার দুপুর 12টার দিকে যদি লক্ষ্য করি তাহলে দেখবো আস্তে আস্তে কিন্তু বৃষ্টির তীব্রতা বাংলাদেশে অনেকটাই বৃদ্ধি পাচ্ছে। বিশেষ করে এদিকে সাতক্ষীরা, খুলনা, বাগেরহাট, পিরোজপুর, ঝালকাঠি, বরগুনা, পটুয়াখালী, ভোলা,
লক্ষ্মীপুর, নোয়াখালী, ফেনী, চট্টগ্রাম, রাঙামাটি, খাগড়াছড়ি। আবার এদিকে যদি লক্ষ্য করি এদিকে মানিকগঞ্জ, গাজীপুর, টাঙ্গাইল, ময়মনসিংহ, কিশোরগঞ্জ, শেরপুর, জামালপুর, সিরাজগঞ্জের কিছু কিছু অংশে কিন্তু দুপুর 12টার সময় সোমবার এদিকে কিন্তু হালকা পরিমাণে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এছাড়া আর এদিকে খাগড়াছড়ি, রাঙামাটি, চট্টগ্রাম, কক্সবাজারের কিছু কিছু অংশে কিন্তু হালকা পরিমাণে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আবার এদিকে যদি লক্ষ্য করি এদিকে দেখব সাতক্ষীরা, খুলনা, বাগেরহাট, পিরোজপুর, ঝালকাঠি, পটুয়াখালী, বরগুনা, ভোলা, বরিশাল, গোপালগঞ্জ, নড়াইল, যশোর, মাগুরা, ঝিনাইদহ, মেহেরপুর, চুয়াডাঙ্গা, কুষ্টিয়া। আবার এদিকে যদি লক্ষ্য করি ঠাকুরগাঁও, পঞ্চগড়, নীলফামারী, লালমনিরহাট, কুড়িগ্রাম, দিনাজপুর, রংপুরের কিছু কিছু অংশে কিন্তু হালকা থেকে মাঝারি লেভেলে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তার পরবর্তীতে যদি আমরা কিছু সময় এগিয়ে নিয়ে দেখি তাহলে দেখবো এদিকে সোমবার বিকেল বা সন্ধ্যা 6টার সময় যদি লক্ষ্য করি তাহলে দেখবো চলমান বৃষ্টি সাতক্ষীরা, খুলনা, বাগেরহাট, পিরোজপুর, ঝালকাঠি, পটুয়াখালী, বরগুনা, ভোলা, মাদারীপুর, শরীয়তপুর, মুন্সিগঞ্জ, নারায়ণগঞ্জ, ফরিদপুর, মানিকগঞ্জ, রাজবাড়ী, ঢাকারও কিছু কিছু অংশে। আবার এদিকে টাঙ্গাইল, ময়মনসিংহ, গাজীপুরেরও কিছু কিছু অংশে কিন্তু সন্ধ্যা 6টার সময় হালকা থেকে মাঝারি লেভেলে বেশি সম্ভাবনা রয়েছে। আবার এদিকে রাজশাহী, নাটোর, চাঁপাইনবাবগঞ্জের কিছু কিছু অংশে কিন্তু হালকা পরিমাণে বেশি সম্ভাবনা রয়েছে সোমবার সন্ধ্যা 6টার সময়। তার পরবর্তীতে সোমবার রাত 8টার সময় চলমান বৃষ্টি বৃদ্ধি থাকবে। সেদিকে সাতক্ষীরা, খুলনা, বাগেরহাট, পিরোজপুর, বরিশাল, ঝালকাঠি, বরগুনা, পটুয়াখালী, ভোলা, নোয়াখালী, লক্ষ্মীপুর, ফেনী, আবার নেত্রকোনা, সুনামগঞ্জ, সিলেট, মৌলভীবাজার, আবার রংপুরের দিকে যদি লক্ষ্য করি দিনাজপুর, ঠাকুরগাঁও, পঞ্চগড়, নীলফামারীর কিছু কিছু অংশে কিন্তু হালকা পরিমাণে বেশি সম্ভাবনা রয়েছে 28শে জুলাই রোজ সোমবার রাত 8টার সময়। তার পরবর্তীতে যদি আর কিছু সময় এগিয়ে নিয়ে দেখি তাহলে দেখবো এদিকে তো সোমবার রাত 12টার দিকে যদি লক্ষ্য করি তাহলে দেখব বৃষ্টির তীব্রতা কিন্তু বাংলাদেশের দক্ষিণ দিকে কিন্তু অনেকটাই বৃদ্ধি পাচ্ছে। এদিকে সাতক্ষীরা, যশোর, নড়াইল, গোপালগঞ্জ, খুলনা, বাগেরহাট, পিরোজপুর, বরিশাল, ঝালকাঠি, বরগুনা, পটুয়াখালী, ভোলা, নোয়াখালী, লক্ষ্মীপুর, ফেনী, চট্টগ্রাম, রাঙামাটি, খাগড়াছড়ি, কক্সবাজার, বান্দরবান, চাঁদপুর, এদিকে কুমিল্লা, শরীয়তপুর, গোপালগঞ্জ, মাদারীপুর, আবার এদিকে গাজীপুর, নরসিংদী, ব্রাহ্মণবাড়িয়া, কিশোরগঞ্জ, হবিগঞ্জ, মৌলভীবাজার, সিলেট, সুনামগঞ্জ। আবার এদিকে যদি লক্ষ্য করি দিনাজপুর, ঠাকুরগাঁও, পঞ্চগড়, নীলফামারী, লালমনিরহাট, কুড়িগ্রামের কিছু কিছু অংশে কিন্তু সোমবার রাত 12টার সময় হালকা থেকে মাঝারি লেভেলে বেশি সম্ভাবনা রয়েছে। তবে আবহাওয়া যেহেতু পরিবর্তনশীল যে কোনো সময় কিন্তু আবহাওয়া পরিবর্তন হতে পারে। তবে এখানে দেখা যাচ্ছে এদিকে সোমবার রাত 3টার দিকে যদি লক্ষ্য করি তাহলে দেখবো চলমান বৃষ্টি সাতক্ষীরা, খুলনা, বাগেরহাট, পিরোজপুর, ঝালকাঠি, বরগুনা, পটুয়াখালী, ভোলা, নোয়াখালী, লক্ষ্মীপুর, চট্টগ্রাম, রাঙামাটি, খাগড়াছড়ি, কক্সবাজার, বান্দরবান অতি ভারী বৃষ্টির সম্ভাবনা কিন্তু রয়েছে সোমবার রাত 3টার সময়। আবার বরিশাল, মাদারীপুর, গোপালগঞ্জ, শরীয়তপুর, চাঁদপুর, নড়াইল, যশোর, আবার সিলেট, সুনামগঞ্জ, মৌলভীবাজার, হবিগঞ্জ, কিশোরগঞ্জ, গাজীপুর, নরসিংদী, ময়মনসিংহের কিছু কিছু অংশে কিন্তু সোমবার রাত 3টার সময় হালকা থেকে মাঝারি লেভেলে বেশি সম্ভাবনা রয়েছে। তার পরবর্তীতে যদি আমরা কিছু সময় এগিয়ে দেখি তাহলে দেখবো এদিকে তো মঙ্গলবার সকাল বা ভোর 5টার সময় যদি লক্ষ্য করি তাহলে দেখবো আস্তে আস্তে কিন্তু অতি তীব্র ভারী বৃষ্টি বাংলাদেশের প্রবেশ করতেছে। অর্থাৎ ঘূর্ণাবর্তন কিন্তু গভীর নিম্নচাপ আকারে বাংলাদেশে কিন্তু বৃষ্টি প্রবেশ করতে চলেছে। এদিকে মঙ্গলবার ভোর 5টার সময় যদি লক্ষ্য করি তাহলে দেখবো এদিকে সাতক্ষীরা, খুলনা, বাগেরহাট, পিরোজপুর, ঝালকাঠি, পটুয়াখালী, বরগুনা, ভোলা, লক্ষ্মীপুর, নোয়াখালী, ফেনী, চট্টগ্রাম, রাঙামাটি, বান্দরবান, কক্সবাজারে দেখতে পাচ্ছেন অতি তীব্র বজ্র সহ ভারী বৃষ্টির সম্ভাবনা কিন্তু রয়েছে। অর্থাৎ 29শে জুলাই সকাল থেকে কিন্তু বাংলাদেশে বৃষ্টির তীব্রতা অনেকটাই বৃদ্ধি পাবে, কারণ গভীর নিম্নচাপ কিন্তু বাংলাদেশে প্রবেশ করতে চলেছে। তার পরবর্তীতে যদি আমরা কিছু সময় এগিয়ে নিয়ে দেখি তাহলে দেখব বুধবার রাত সকাল 9টার সময় যদি লক্ষ্য করি তাহলে দেখব এই চলমান বৃষ্টি কিন্তু আস্তে আস্তে বাংলাদেশের মধ্য বাংলাদেশ দিয়ে কিন্তু অনেকটাই এগিয়ে যাচ্ছে। এদিকে মঙ্গলবার সকাল 9টার সময় যদি লক্ষ্য করি ফেনী, নোয়াখালী, লক্ষ্মীপুর, ভোলা, পটুয়াখালী, বরগুনা, ঝালকাঠি, পিরোজপুর, বরিশাল, বাগেরহাট, খুলনা, সাতক্ষীরা, যশোর, নড়াইলের কিছু কিছু অংশে কিন্তু হালকা থেকে মাঝারি লেভেলে বেশি সম্ভাবনা রয়েছে। এইদিকে দেখতে পাচ্ছেন এদিকে কিন্তু হালকা থেকে মাঝারি লেভেলে বেশি সম্ভাবনা রয়েছে। তো এর পরবর্তীতে যদি আমরা কিছু সময় এগিয়ে নিয়ে দেখি তাহলে দেখবো দিকে বৃষ্টি কিন্তু আস্তে আস্তে অনেকটাই কিছুটা কমার পরেও আবার 30 তারিখের দিকে কিন্তু বৃষ্টির তীব্রতা অনেকটাই বৃদ্ধি পাচ্ছে। তো এক কথায় বলা যায় রবিবার এবং সোমবার 27 ও 28শে জুলাই এই দুই দিনে কিন্তু বাংলাদেশের বিভিন্ন জেলায় হালকা থেকে মাঝারি লেভেলে বেশি সম্ভাবনা রয়েছে। ছিল এখনকার মতো পরবর্তী আপডেট পেতে অবশ্যই নিউজ বাংলা টিভি ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য অনুরোধ করা হচ্ছে সবাইকে।